চিকিৎসা সেবায় কোনো কমতি ছিল কি এবং আক্রান্ত যারা রয়েছেন তাদের কি পরিস্থিতি এই মুহূর্তে? আমের যে পরিস্থিতি সেটি ভয়াবহ আকার ধারণ করেছে। আমরা সকাল থেকেই রাজধানীর বিভিন্ন হাসপাতালে ঘুরছি এবং আমরা দেখছি যে প্রচুর পরিমাণে রোগী রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসছেন এবং ঢাকার বিভিন্ন এলাকা থেকে এবং ঢাকার বাইরে বিভিন্ন এলাকা থেকে আসছেন। আমরা এই মুহূর্তে শিশু হাসপাতালে আছি। শিশু হাসপাতালের এমার্জেন্সি বিভাগে এসে আমরা দেখেছি যে এখানে প্রচুর রোগী কিন্তু আসছেন। প্রতি ঘন্টায় অসংখ্য রোগী আসছেন। তারা এসে এখানকার টিকিট কাটছেন, টিকিট কেটে এমার্জেন্সি বিভাগে এসে কিন্তু তারা রোগী দেখাচ্ছেন। এবং এখানে এসে আমরা যেটি দেখলাম যে এখানে একটি বেডের সংকট রয়েছে। যারা আসছেন তাদেরকে কিন্তু বেডে ভর্তি করানোর ক্ষেত্রে তারা ভর্তি করাতে পারছেন না এবং সেই ক্ষেত্রে তাদেরকে উন্নত ট্রান্সফার করা হচ্ছে, উন্নত রেফার করা হচ্ছে। এই ধরনের ঘটনা ঘটছে। আমরা দেখলাম যে কিছুক্ষণ আগে ফরিদপুর থেকে একজন রোগী এসেছেন। তিনি প্রথমে ঢাকা মেডিকেল কলেজে গেছেন। ঢাকা মেডিকেল কলেজ থেকে পরবর্তীতে তাকে শিশু হাসপাতালে রেফার করা হয়। শিশু হাসপাতালে এসে তিনি এখানে যখন দেখালেন তখন এখানে বেড সংকট থাকার কারণে তাকে কিন্তু পরবর্তীতে মহাখালী ডিএনসিসি হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা এই চিত্রটি দেখেছি। এই চিত্রটি মোটা দাগে যেটি দেখা দিচ্ছে যে ঢাকা শহরে রোগীর পরিমাণ বেড়ে যাওয়াতে এই হাসপাতালগুলোতে কিন্তু বেডের একটি ভয়াবহ সংকট দেখা দিয়েছে এবং সেই ক্ষেত্রে যারা এখানকার যারা সেবা নিতে আসছেন, যারা চিকিৎসার জন্য অভিভাবক হিসাবে আসছেন তাদের কিন্তু দাবি আছে এবং তারা বেশ অসহায় হয়ে যাচ্ছেন। আমরা দেখছি যে তারা কি করবেন পরবর্তীতে, এখানে বেড না পেয়ে তাদের আসলে করণীয় কি, এই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা হতাশ হচ্ছেন। অর্থাৎ সঠিক যে গাইডলাইন তারা পাবেন বা সেখানে গেলে মহাখালী ডিএনসিসি হসপিটালে আমরা সকালে গিয়েছিলাম, সেখানেও এক ধরনের বেডের সংকট রয়েছে। 409 জনকে তারা চিকিৎসা দিচ্ছেন এবং তারা বলছেন যে সেখানে আইসিইউ বেডের এক ধরনের সংকট রয়েছে। 52টি আইসিইউ বেড রয়েছে, সেখানে আইসিইউ বেডও ফাঁকা নেই এবং এখানে এসে আমরা দেখেছি যে এখানকার আইসিইউ বেড 14টির মতো সেবা দেওয়ার কথা, সেই আইসিইউ বেড এখানেও ফাঁকা নেই। কাজে এমার্জেন্সি ট্রিটমেন্টের ক্ষেত্রে ঢাকা শহরে এমার্জেন্সি ট্রিটমেন্টের ক্ষেত্রে যে ধরনের সাহায্য সহযোগিতা রোগীরা প্রত্যাশা করছেন, রোগীর অভিভাবকরা প্রত্যাশা করছেন, তারা ঢাকাতে এসে কিন্তু সেই ধরনের কোনো সুযোগ সুবিধাই পাচ্ছে না এবং তারা বরং হতাশ হচ্ছে। সেই ক্ষেত্রে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন যারা এর সাথে সংশ্লিষ্ট রয়েছেন, তারা যাতে কার্যকর উদ্যোগ নেয় সেই কথাটি কিন্তু রোগীদের পক্ষ থেকে বলা হচ্ছে। এই ছিল আমার কাছে শিশু হাসপাতাল থেকে সবশেষ রাত্রি। হাম পরিস্থিতির খবর জানাতে যুক্ত ছিল